হাড়মার পড়ে আছে, একটু সাবধানে দেখেন। হাড়মার পড়ে আছে, একটু সাবধানে। ভাই হাড়মার আছে ওখানে, একটু দেখেন। পায়ে ফেলে না, ওই হাড় আছে দেখেন পান নিচে। কোন গ্রাম থেকে? ওই ছেলেটার নাম কি? রাফিন। কি করতো? কিছু কইতো না, ছেলে পাখি গাড়ি চালাইতো দাদির কাছে, দাদি দাদার কাছে থাকে গো। আল্লাহ আল্লাহ, সেই ছেলের ভ্যান বাড়ি রয়েছে, ছেলে মাঠে আবাদ করছে, ধান করছে, সেই ধানের আবাদ করে ছেলে বিচুরি পালা দিয়েছে, আর বেড়া মেড়া ঘিরেছে। ছেলের আমার ডাই কিনে আনিছে, বাড়ি কি রে বাবা, বাবার আমার চিনি ফেলিছে, কইছে তো বাবা আমার কোনে নিয়ে যাচ্ছে রে ইরা, আমার ছেলে জিরা কইছে আরো মারি ফেলিছে ঝাকুন রে। আপনাদের কাছে মুক্তিপণ টুক্তিপণ চাইলো? 12 লাখ টাকা, 20 লাখ প্রথমে, 12 লাখ আইছে। শোনা হচ্ছে যারা অপহরণ করে ছিলেন নাকি দুজন পুরাই চাইছে, ওরা দুজন ধরাও পড়েছে, দুজনে ধরা পড়েছে, আবার একজনের কাছে ছেড়ে দিয়েছে। আমাকে রাস খুঁজে আনি দেবো, মেছেজি খুঁজে আনি দেবো। এইটা হচ্ছে ওরা কি স্বীকার করিয়াছে যে আমরা মেরে ফেলেছি? ওরা কইছে যে আমরা জানিনি, তাদের হাতে উঠে গেছে। এটা আপনারা কি দেখে শনাক্ত করছেন? এটা যদি একটু বলতেন। প্যান না, বাপ নেই, বাপ মা গিয়েছে বিদেশ। আচ্ছা আচ্ছা, আমার কাছে থাকা, আমার মা মেয়েকে দিইনি, ওখানে নিরাপদ পাবে না বলি আমি দিইনি। আচ্ছা কয়দিন আগে অপবাদ ধরে নিয়েছে? বা শুক্রবার 8 দিন গেছে, আজ 9 দিন। 9 দিনের মধ্যে বিটা খোঁজাখুঁজি হচ্ছে। খালি হোক বিটার বলে দাদির কাজ বলে কইলাও যে হেলে আমার 8 লাখ 12 লাখ টাকা দিয়ে কুতুকুরি মাটি নিয়ে বাবা তোমরা নে আমার বিটার সাথে একটু কথা কই দাও। বিটার সাথে কথা কইনি। কত কষ্ট এবার সোনার মাইরিস রে, আমার পয়লা হয়েছে, আমার মেয়ের পয়লা সেই রে, আমি কত ধুই ধুই আমার ছেলে মানুষ করে, আমার ছেলে প্রতিবন্ধী হইল রে। ও বেটা প্রতিবন্ধী, তাই না? রাফিন নাম, প্রতিবন্ধী। প্রতিবন্ধী আর বেশি নাই, এবার বলে 50 মণ ধান দাদির সাথে। আপনি কি হন এনার? সমস্যা নেই। আচ্ছা দায়ীদের তো আপনি তো মানুষ করিয়েছেন হাতে করে, তো এই প্যান্ট ছিল মানে এরা মনে হচ্ছে, তাই না? আচ্ছা, আর ফোন দিল যে কুতুবপুরি মাঠে টাকা নিয়ে আনতে, তাই না? দাদি আজকে তো শেষ কথা, 12 লাখ টাকা নিয়ে আসবে না, এবার মারিয়ে দেবেন। তারপরের দিনও কইলো, মানে এই মাঠের কথা স্পষ্ট হইল। এই মাঠের কথা কইছিল, সাদা বিরোধীর কথা কইয়ে চালাম নাই। তারপরে কুতুবপুরের মাঠে কইয়েছে, কইয়া 4 দিন আর ফোন দেয়। ওই যে একটা ধরা পড়ছিল, মা ভাই আর বোন আর বড়াই ধরা পড়ছিল, নিয়ে আসে খেলা। আচ্ছা দাঁড়ান, আপনাদের আছে আপনার সাথে কথা হয়েছে কোন দিয়ে যে শেষ কথা যে দাদি 12 লাখ, দাদির সাথে যে দাদি 12 লাখ টাকা নিয়ে নেয়, আজকে আমার 12 লাখ টাকা নিয়ে আসবে ধরার পরের দিন আমার আজকে মাইরে দিতে। আর কথা এইটা কতদিন? এটা ধরার পরে 2 দিন পরে। 2 দিন পর আজ ধরা পড়েছে। আজ ধরেছ কতদিন? আজ ধরো তো শুক্রবারে রাতে ধরা পড়িয়েছে। আজকে কি বার? আজকে শনিবার। 8-9 দিন, অর্থাৎ 2 দিন পরে। 7 দিন করে লাশ তো মনে তো হচ্ছে না। 7 দিন মেরে 3 দিন মেরে তো ঠিক আছে, টাকা এত পয়সা 3 দিনই তো এত পয়সা। 15 দিন পার হয়ে যাবে। হ্যাঁ 15 দিন লাশ 15 দিন পারই হয়ে ওদের লাশ না, হাড় পর্যন্ত সব ইয়ে হয়ে গেছে।
আসলে কি 2-4 দিনে মনে হয় বাবাজি? না 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 তা হয় না। মনে আরাম হয়ে থাক না হয় না। না এই দেখেন মুরব্বী, এই হাড় দিয়ে দেখেন এদিকে হাড় আপনাদের পান নিছে হাড় উপরে পান নিছে ওই ওখানে একটা হাড় আছে, এই দেখেন ওই হাড় ওখানে বরাবর দেখেন হুড়ি টুড়ি দিয়ে দিন করে মারা না এত পচে কিনা? প্রথম দিনই বেরিয়েছে মারা ধরে নিছে না শনি হতে পারে শুক্রবারে মারা গিয়েছে, শুক্রবারে তারপরে বলছে যে, না কিন্তু আমাদের সবাই তো বলছে যে রবিবারে কথা হয়েছে রবিবারে কথা নিল শেষ কথা না শুক্রবারের রাতি পরে সকালে কথা হইলো 12 লাখ টাকা আনা আর কই তো লাস্ট তো পুষিয়ে যাবে গান খালি তোর তো খালি প্যান্ডাই আছে মানে মাজা টাজা কিছুই নেই আর কোনো কিছু নেই, ওই প্যান্টের ভিতরেও কিছু নেই, না সব ওই পার খালি ওই ডানির পার ওই পাতাটা এখানেই রেখেছে বোধ মাঝে 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 এখানে ঠিক আছে এই কারণে মানে আর একটা অংশ তো শরীরের পাওয়া যায় না, তাই না? না কনের থেকে কনে ঢাকা তো বোধ হয় তাদের কম বেশি ছিল। আবার আর এক লোক, আর এক কথা। তার কোনো সুজন হবে আপন জন মাথার অংশ নেই তো দেখা যাচ্ছে না তো। ওই জায়গায় যাচ্ছে এখন তো কোপের দাগও আর বোঝা যাবে না। এখন আর ক্ষত কিছু বোঝা যায় না। না প্যান্ট ছেড়ে ও তো ফুলে যাবে, তো ফাটি ফেল দেবে, ও তো আস্তে আস্তে ফুলিয়ে তো ফাটি ফেল দেবে। আর যদি প্যান্ট খুব শক্ত হয়, নতুন হয়, তখন আর ফাটবে না। তবে এক সপ্তাহের আগের মরার নমুনা পাওয়া যাচ্ছে না। যাচ্ছে না আমার মনে হচ্ছে না। আমার কাছে এইটা মনে হয়। না এখন ওরা প্যান্ট 15 দিন পার হইতে হবে। খুলে গেল ওরা মনে হয় ওদের স্বজন, ওদের সাইড দাও, ওদের সাইড দাও, ওদের সাইড দাও, তোমরা সরে যাও। আপনারা একটু সরে যান, ওরা আসুক। দেখো দেখে একটু পিছিয়ে এসে, মনে পিছিয়ে এসে। কবির একটু পিছিয়ে এসে। ওটা ভুড়ি নাড়ি ভুড়ি হবে ওইটা। এই যে ওই যে হাত মাতের এই যে গিরে গাঁটটা দেখা যাচ্ছে যে হাড়। আপনারা কোন গ্রাম থেকে এসেছেন? হ্যাঁ, কোষা কোন জেলা? কুষ্টিয়ার কোষা। আপনাদের খোকসা, ও তো থানা কি তোমাদের? ও মিরপুর থানায় খোকসা, তাই না? আপনাদের হচ্ছে লাশ কবে হারিয়েছে? কালকে শুক্রবার গেল না, হ্যাঁ, ওই শুক্রবারের দিন ছেলে ধরিয়েছে। কত বছর বয়স আপনাদের ছেলের? আসলে 16 চলছে। 16। আমার মেয়ের বয়স আর ওরা কি অপহরণের টাকা চাইলো নাকি? না কিছুই চাই। চাইছিল বলে আমরা শুনছিলাম, পরে আমরা অত সঠিক বলতে পারি না। আপনাদের আত্মীয় মূল লোক আসেনি? আমার বড় বোন আসছিল, মানে যার সন্তান তাদের সয়ে সন্তান হলো দেশে তো বিদেশ, বাপ তো বিদেশ থাকে। আমার এই জামাই বোনের জামাই এই ছেলেটা কি বিয়েও করেছে আপনাদের যেটা নাকি? বিয়ে করছিল, ছেলে হলো সে বউ ভাত খায়। ও নাম কি কার নাম? ওই যে ছেলেটা হারিয়েছে? এর নাম তো রাফিন। রাফিন। ও তাহলে এই যে চিলা ভালকিরি আপনারা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে কুষ্টিয়ার মিরপুর থানায় বাসা, আত্মীয় হিসেবে দেখতে এসেছেন রাফিনি, তাই না? আচ্ছা ঠিক আছে, আমরা মনে করেছি আবার। ও এখন তো মাজার কাঠি ফাটি সব ওই সিনার তো কিছু নেই, তাই না? আপনার যেটা দেখছেন। মাজার কাঠি নাই গো আরে কাঠিও কি মাজার কাঠিও? ও হাতের কাঠিও। ছেলে যেদিন নিয়েছে সেদিন মারি ফেলেছে, ফেলে আমরা ফেলছি।